নমস্কার বন্ধুরা, আমি নবীন আবারও একটি আম গাছের ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আজকের এই ভিডিওটি হলো আম গাছের বিষয়ে কিছু কথা বলবো। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার বন্ধুরা, আমি নবীন, আপনারা দেখছেন সেফ গার্ডেন। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে যে গাছটি দেখছেন, এই গাছটি হলো একটি থাইল্যান্ড 12 মাসি আমের গাছ। এটা একটি 12 ইঞ্চি টবে লাগানো আছে। পাশে যে আরেকটি গাছ দেখছেন, এইটা হলো ভাস্তারা আমের গাছ। এটাও 12 মাসই ফলন দেয়। এই গাছগুলি বেশিরভাগই টবেতে লাগানো হয়, কেননা যেহেতু এতে 12 মাস ফলন দেয়, সেই কারণেই আমরা ছাদবাগানিরা টবেতে বেশিরভাগ ছাদে এই গাছ লাগিয়ে থাকি। এই গাছে বেশিরভাগই 42 দিন অন্তর ফলন দেয়, কিন্তু অফ সিজনে ফলন দেওয়ার কারণে এই গাছেতে বেশিরভাগ আম ঝরে পড়ে যায়। সেই জন্যই বলবো যে আম ঝরে যায় কেন। আম যদি ঝরে যায়, কেননা এসব আম বেশিরভাগই অফ সিজনে হয়। অফ সিজনের কারণ হলো, যেমন এখন প্রচুর গরম, রোদের তাপ প্রচণ্ড, সেই কারণেই আমের গোড়া শুকিয়ে যেয়ে ঝরে পড়ে যাওয়ার কারণ থাকতে পারে। সেই জন্যেই আমি বলবো যে সকালে একবার, সন্ধেবেলা একবার ঠান্ডা জলের স্প্রে করে দেবেন। অবশ্যই যে সকল আমের গুটিগুনি সেট হবে, সেগুলো একটাও আর ঝরে পড়বে না। আর আমের গুটি ঝরে যাওয়ার আরও কারণ হলো যে গাছের গোড়ায় যদি বেশি জল জমে যায়, ফাঙ্গাস লাগার কারণে আমের গুটি ঝরে যেতে পারে। হয়তো রোদের তাপের কারণেও আমের গুটি ধরার আগেই যে ফুলগুলি দাঁড়ায়, সেগুলোও ঝরে যেতে থাকে। অবশ্যই আপনারা দিনে 2 বার ঠান্ডা জলের স্প্রে করবেন, একটা গুটিও ঝরবে না। এই ছোট ভিডিওটা এই পর্যন্তই বানানো। অবশ্যই আপনাদের যদি আরও কিছু জানার থাকে, কমেন্টে লিখে জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা।